সন্তানদেরকে যতটুকু ভালোবাসি, আমাদের মা বাবা আমাদেরকে এরকম ভালোবেসে বড় করেছেন, লালিত পালিত, আমাদের প্রতি রাগ থাকে। আমি এই পৃথিবীতে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবো না। আপনি এই পৃথিবীতে সফল হয়েছেন, আপনি বিশাল ব্যবসায়িক হয়েছেন, আপনি যত যা কিছু করেছেন না কেন, এই পৃথিবীতে সফল হওয়ার পিছনে কার হাত জানেন? আপনার মায়ের চোখের পানি। মা বাবার দোয়া ছাড়া, মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য আমরা যারা, আমার নবী বলেছেন, সাবধান হয়ে যাও যেন তোমার মা, জনম দুঃখিনী মা, মা আমাদেরকে কত ভালোবাসেন। এই পৃথিবীতে যদি নিঃশর্ত কেউ কাউকে ভালোবাসেন, একমাত্র তিনি হচ্ছেন কে? মা। এই জনম দুঃখিনী মা, এই মাকে ভালোবাসতে হবে। একমাত্র মায়ের কারণে আমরা এই পৃথিবীতে সফল হতে পেরেছি। মায়ের কারণে, মায়ের দোয়ার কারণে আমরা এই পৃথিবীতে সফলতা অর্জন করতে পেরেছি। এই জন্য আমরা সব সময় যাদের মা বাবা এই পৃথিবীতে জীবিত আছে, আমরা আমাদের মায়ের জন্য দোয়া করবে। আমার ভাইয়েরা, যাদের মা বাবা এই পৃথিবীতে বেঁচে নাই, আমরা সকলেই মা বাবার জন্য সদকা দিব, দান সাকাত করব, মসজিদ মাদ্রাসায় আমরা দান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আজ যদি তুমি তোমার মায়ের কল্যাণের জন্য, তোমার বাবার কল্যাণের জন্য তুমি যদি টাকা পয়সা দান করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী বানাইয়া দিব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় আর মানুষ যদি অযথা আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, কোরআনের মাহফিলে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, কিয়ামতের দিন আমি তোমাদের ওসিলা খুঁজবো। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, এই পৃথিবীতে ভালো কোনো কাজ করে নাই, আপনি মাহফিলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনার কথায়, আপনার ধারায় যদি কোনো ব্যক্তি মাহফিলে আসে, আপনি নিজে মাহফিলে আসবেন, আপনার বন্ধুদেরকে মাহফিলে নিয়ে আসবেন, হয়তো এটা আপনাদের জন্য একটা নাজাতের ফয়সালা হতে পারে। এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুনে দিবে, আপনি তো জানবেন না যে জাহান্নাম কি জিনিস। কারণ যদি আপনি এই পৃথিবীতে কোরআনের মজবায় বসতেন, কোরআনের আলোচনা শুনতেন, আলেমদের সাথে ঘোরাফেরা করতেন, তাহলে জান্নাত জাহান্নাম বুঝতে পারতেন। যে ব্যক্তি যেটা জানে সেটা মানে, যে চেনে সে কেনে। এই জন্য আমাদের ভালো মন্দ দুটো রাস্তা আছে, আমাদের দুটো রাস্তা আমাদের জানতে হবে, কোন পথে গেলে কি হবে। এই জন্য আমরা সবাই এলোমেলো ঘোরাফেরা না করে আমরা মাহফিলে উপস্থিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তোমার ধারায়, তোমার ওসিলায় যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে বা নামাজ পড়ে, কোনো নেক কাজ করে, ওই ব্যক্তি নেক কাজ করে যে সওয়াব পাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিব। তাই না? তো আলহামদুলিল্লাহ, এখন